নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। মনের ক্যানভাস বাই কেয়ার ভিডিও যারা দেখছো, যদি তাদের সেইগুলো ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই মনের ক্যানভাস বাই কেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনের ক্যানভাস বাই কেয়ার পাশে থেকো, এই অনুরোধটাই রইল। আজকে হচ্ছে মে মাসের 11 তারিখ। তো আমরা আবার একটু ঘুরু করতে বেরিয়ে গেছি, বেশি দূরে না, কাছেই যাব একদিনের জন্য। এখন সন্ধ্যে 6টা বাজে। তো আমি অফিস থেকে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর শিব অফিস থেকে যাবে। তো বেশি কেউ যাবে না, আমি আর শিবই যাব, কারণ আমরা যাচ্ছি খুব কাছেই। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মানে কেউ যাবে না বলেছিল বলেই আমরা দুজন বেরিয়ে পড়লাম। অনেকদিন ধরেই ভাবছিলাম যাব, প্রতি বছরই যাওয়া হয় সেই জায়গায়, কিন্তু সবার মানে সময় হচ্ছিল না দেখেই যাওয়া হচ্ছিল না। তো তারপরে আমি আর শিব ডিসাইড করলাম যে আমি আর শিব বেরিয়ে পড়ব। তো এখন বলি আমরা কোথায় যাচ্ছি। আমি আর শিব যাচ্ছি হচ্ছে তারাপীঠে পুজো দিতে। তো আমাদের সাথে আমার যে অফিসের যে কলিগ সেও যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি আর শিব যাচ্ছি হচ্ছে তারাপীঠ একটু পুজো দিতে। আমরা প্রতি বছরই যাই তারাপীঠ পুজো দেওয়ার জন্য। ওই পালা পড়ে, সেই পালার সময় যাই। তো এই বছর শীতকালে একবার পড়েছিল পালাটা, তখন যাওয়া হয়নি। তো তার আগের বছর যেমন আমরা বাড়িতে সবাই গেছিলাম, পিসিরা দাদারা সবাই মিলে গেছিলাম। তো এই বছর যাওয়া হয়নি। তো এই বছর কেউই আর যেতে চাইছিল না বলে যাওয়া হচ্ছিল না। তো কিছুদিন আগেই ওই তারাপীঠের আমাদের যিনি পুরোহিত মশাই আছেন উনি ফোন করেছিলেন, ফোন করে বলল যে 12 তারিখে পালা পড়েছে, তো আপনারা যদি আসতে চান তাহলে বলুন। তো আমরা সেই মতো সব কিছু বুক করে রেখেছিলাম, ট্রেনের টিকিটও কেটে ফেলেছি। তো এখন অফিস থেকে এসে আমি রেডি হয়ে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। শিব অফিস থেকে যাবে, তো আমি আর শিবই যাব। ওই 7:30টার ট্রেন আছে। তো 7:30টার ট্রেনে ওখানে পৌঁছাতে 11টা 11:30 বাজবে। তারপরে আমাদের টোটো দাঁড়িয়ে থাকবে, অটো দাঁড়িয়ে থাকবে, হোটেল থেকেই পাঠাবে। আর হোটেলেও সব বলা আছে, আজকে কথা বলে নিয়েছি। মোটামুটি হোটেলে পৌঁছাতে ওই রাত 12টা 12:30 বেজে যাবে। আর কালকে সকালবেলা যাব পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে আমরা অবশ্য কালকেই আবার ব্যাক করব। তো চলো তোমরাও আমাদের সাথে তারাপীঠে যাবে, কিভাবে কি পুজো হয় তোমাদের বলবো সব কিছু। চলো আমাদের সাথে তাহলে। এখন ওই 6:15 মতো বাজে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমার সাথে একটাই ব্যাগ আছে, কালকেই তো ব্যাক করব, সেই জন্য একটা ব্যাগ আর একটা ওই কাঁধের ব্যাগ আছে আমার। তো এখন যাদবপুর যাচ্ছি, ওখান থেকে ট্রেনে করে শিয়ালদা যাব আমি। শিয়ালদা থেকেই আমাদের 7:30টার ট্রেন, 7:40-এর ট্রেন। আর শিব শিয়ালদা চলে আসবে। তো আমি আর শিব ওখান থেকে উঠে চলে যাবো। ঠিক আছে, চলো তাহলে যাদবপুর যাই, গিয়ে ট্রেন পাই দেখি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। যাদবপুর থেকে ট্রেন পেয়ে গেছি আর ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনে যথেষ্ট ভিড় ছিল, তো আমার কাছে সেরকম কিছু লাগেজ ছিল না বলে কোনো প্রবলেম হয়নি। তো এখন ছেড়ে দিয়েছে ট্রেন, এই মোটামুটি 7টার মধ্যে পৌঁছে যাবো। আমার 7:40-এর ট্রেন, হাতে অনেকটাই টাইম আছে। তো শিবও চলে এসছে, বললো শিয়ালদাতে। তো আমাকে জিজ্ঞাসা করছিল কিছু খাবো কি না। তো আমি বললাম যদি কিছু হয় তাহলে নিয়ে এসো। আমি অলরেডি ডিনার বাড়ি থেকে ক্যারি করে নিয়েছি। কালকে যেহেতু তারাপীঠে পুজো দেবো সেই জন্য আজকে আমরা ভেজ খেয়েছি। তো মা আমাকে রাতে ডিনারটা রেডি করে দিয়েছে, ওটা আমরা ট্রেনে খাবো। তো যাই, চলো শিয়ালদায় গিয়ে শিবের সাথে দেখা হোক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হোক। এসে পড়েছিলাম শিয়ালদা, শিবের সাথে দেখাও হয়ে গেছে। তো শিব একটু খাবার টাবার কিনে দাঁড়িয়েছিল, এখন খাওয়া দাওয়া করবো একটুখানি। তো চলো একটু খাওয়া দাওয়া করে আবার কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। শিব আমাদের জন্য দুজনের জন্য দুটো ভেজ প্যাটিস এনেছিল। আর ট্রেনে ওঠার পরই কফি এসেছিলো, তো কফি দিয়ে দুজনে দুটো ভেজ প্যাটিস খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে এখন শিব নিজের মতো মোবাইল নিয়ে বসে পড়েছে, আর আমি আবার একটু ভিডিও করতে লেগে পড়লাম। এখন আমাদের 3.5 ঘন্টার জার্নি, এইভাবেই যেতে হবে। তো ট্রেনটা তখনও ছাড়েনি, তো এই করতেই ট্রেন ছেড়ে দিয়েছে। এই দেখো এখন দমদম ক্রস করছে। তো আমি এদিক ওদিক ঘুরে দেখছিলাম কত লোক আছে। এটা অ্যাকচুয়ালি উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আমার মনটা খুব খারাপ লাগে যখনই আমি উত্তরবঙ্গ মানে পাহাড়ের কোনো ট্রেনে উঠি, তখনই মনটা আমার খুব খারাপ হয়ে যায়। মনে হয় যে কখন মানে এই ট্রেনটাতে করে যদি আমি পাহাড়ে চলে যেতে পারতাম তাহলে ভালো হতো। তো মনটা এত খারাপ হচ্ছিল। আর শিব ইচ্ছে করে আরও বলতে থাকে এটা জানো তো উত্তরবঙ্গ এক্সপ্রেস, এটা উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আরও আমার মন বেশি আরও খারাপ হয়ে যায়। দেখতে অনেকটাই এসে গেছিলাম আমরা। ট্রেনটা একটু লেট যাচ্ছিল, তো আমি একটু শিবকে জ্বালাচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম, সময় আর কাটতে চাইছিল না। অন্য সময় সবাই মিলে ঘুরতে যাই, তো সবার সাথে গল্প করে কেটে যায়। আর এখানে আমি আর শিব কতটাই আর গল্প করব দুজনে মিলে, বেশি গল্প করলে যদি আবার একটু ঝগড়াঝাটি লেগে যায়, সেই জন্য আর বেশি গল্পও করছিলাম না। দেখতে আমাদের ট্রেন প্রায় পৌঁছেই গেছিলো।
নেমে পড়েছি রামপুরহাট। এখন প্রায় 11:25 বাজে। আমাদের গাড়ি দাঁড়িয়েই আছে। তো কত 6659 গাড়ির নাম্বার। শিব বলছে গাড়ির নাম্বার 6659। শিব আগে আগে নামছে, আমি সিঁড়ি দিয়ে দিয়ে নামছি। লাগেজ তো খুব একটা নেই, বেশ মজাই লাগছে। রাত্রেবেলা নামছি কিন্তু একটু টায়ার্ড হয়ে পড়েছি, কারণ সারাদিন অফিস করে আমি আসি এসছি, তো একটু টায়ার্ড লাগছে। তো যাবো, চলো। আমরা আবার ট্রেনে ডিনারটা করিনি, মা ডিনারে কিছু একটা বানিয়ে দিয়েছিল। আমরা এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করবো, তারপরে ঘুমোতে যাবো। এই যে শিব, হ্যাঁ মনে থাকবে না? ছিল না, হয়েছিল। এগুলো সব নতুন করে করছে। 26 বাজে এখন, দেখতে পাচ্ছ? নেমে পড়েছি। বাবা, এসিটা ছিল চিল ট্রেনের মধ্যে, আর নেমেই গরম লাগতে শুরু করে দিয়েছে। শিব যাচ্ছে। নেমে পড়েছি, 11:25 মতো বাজে। তো গাড়ি অলরেডি বলা আছে, গাড়ি ফোনও করে নিয়েছে। এখন আমরা হোটেলে যাব। মা কিছু ডিনার বানিয়ে দিয়েছিল, যেটা আমরা ট্রেনে খাইনি। এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ডিনারটা করব। তো চলো গাড়িতে যাই, দেখি কোন গাড়িওয়ালা আমাদের জন্য অপেক্ষা করছে। শিব এখন গাড়িওয়ালাকে ফোন করছে, তো আবার দেখা, চলো। রামপুরহাটের প্ল্যাটফর্মের ঘড়িতে এখন 23:27। দেখি এখন শিব গাড়িওয়ালাকে খুঁজতে লেগে গেছে। দেখি গাড়িওয়ালাকে পাওয়া যায় কিনা। আমাদের গাড়ি এসে গেছে, উঠে পড়ি তাড়াতাড়ি। গাড়িতে উঠে পড়েছি। তো অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 11:15 বাজে। তো আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে যাবে। শিব গাড়িওয়ালার সাথে বকবক করতে করতে যাচ্ছিল, আমি চুপ করেই বসেছিলাম। আমি একটু বকবক করে আবার চুপ করে গেছি, কারণ আমার আর এনার্জি ছিল না। তো এই রাত্রেবেলাও কিন্তু তারাপীঠে বেশ লোকজন আছে। তো গাড়িওয়ালা আবার আমাদের শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছিল। তো শিব আবার একটু ভয় ভয় পাচ্ছিল। শিব বলছে না না, আমাদের শর্টকাট নেওয়ার দরকার নেই, তুমি বড় রাস্তা দিয়েই চলো। তো যাই হোক, আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, আবার কালকে দেখা হবে।